হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আয়ুষ্মান যোজনার যে বর্তমানে 16ই আগস্ট ধরে আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটা ডেডলাইন ধরে চলছে এবং সেখানে প্রায় 50 লক্ষ মতন মহিলা বা পুরুষ যারা রয়েছে তাদের সবাইকে আয়ুষ্মান যোজনার কার্ড দিতে চলেছে রাজ্য সরকার, এমনটাই আপডেট চলে আসছে। তবে এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে এই যে কার্ডটা বিতরণ করা হচ্ছে 50 লক্ষ, এরা কিন্তু সবাই পিএইচএইচ, এসপিএইচএইচ এবং AAY ক্যাটাগরি আন্ডারে পড়ছে সেই সমস্ত মানুষজন। অ্যাকচুয়ালি এই আয়ুষ্মান যোজনা বা আয়ুষ্মান কার্ড যেটা বর্তমানে ডিস্ট্রিবিউট করার জন্য একদম দোরগোড়ায় চলে এসছে, তার মধ্যে যারা যোগ্য রয়েছে, বিশেষ করে যারা এটা প্রাপ্য অধিকারী, তারা এগুলো পাক, তাদের জন্য কোনো অসুবিধা নেই। বাট আর কে এসওয়াই এর যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা যোগ্য ছিল বাট যারা বর্তমানে আজকে এই কার্ডটা পাচ্ছে না, তাদের কিন্তু সেই সময় মন খারাপ থাকবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে এটা আন্তরিক অনুরোধ থাকবে যে যখন আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা ডিস্ট্রিবিউট করবেন, সেদিনকে বা তার একদিন দুদিনের মধ্যে কিন্তু স্টেট লেভেলে যে কার্ডটা আপনি প্ল্যান করছেন দেওয়ার জন্য, সেটাকেও ডিস্ট্রিবিউট করে দেবেন যাতে তাদের মন খারাপ না থাকে। কারণ এটা একটা জিনিস বুঝতে হবে, আজকে যে সময় আজকের এই যে সার্ভে হয়েছিল এবং তার পরবর্তীতে এই যে গণবন্টন এবং তার পরবর্তীতে এই যে AAY, এসপিএইচএইচ এবং পিএইচএইচ ক্যাটাগরি হচ্ছিল, তার পরবর্তীতে তাদের কিন্তু অনেক আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে, এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। তাদের কথা আপনাকে একটু ভাবতে হবে যে তাদেরকে আর এই সুবিধা দেবেন নাকি গরিব মানুষটাকে সুবিধা দেবেন। এটা হাই টাইম এখন বর্তমানে এটাই নিয়ে আলোচনা করা। কারণ সেন্ট্রালের মিনিস্ট্রিও আপনাদের, স্টেটের মিনিস্ট্রিও আপনাদের। সেন্ট্রালকে বলুন আজকে সেই যে ক্যাটাগরি ওয়াইজ সেন্সাস করতে, যাতে আজকে প্রপারভাবে চিহ্নিত করতে পারি আমরা যে কারা আজকে RKSY এর মধ্যে আসা উচিত আর কাদের আজকে পিএইচএইচ, এসপিএইচএইচ, AAY এর মধ্যে আসা উচিত। এই জিনিসটার উপর আপনাদের খুব প্রত্যাশা রইল। কারণ এই আয়ুষ্মান যোজনা বা আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে একটা শ্রেণীর মানুষ, অর্থাৎ যাদের রেশন কার্ড রয়েছে তারা তো খুব খুশি, কিন্তু যাদের RKSY রয়েছে তারা কিন্তু খুশি নয়, তারা কিন্তু মন খারাপ রয়েছে। তারা এটা বুঝতে পারছে না যে কাকে গিয়ে বলবে, কি সুবিধা গিয়ে অসুবিধা পাবে কি না। যদিও স্টেটের তরফ থেকে বলেছে তারা নতুন করে একটা প্ল্যান নিয়ে আসবে এবং নতুন করে কার্ড ইস্যু করবে, এবং আয়ুষ্মানটাও শুনছি 5 লক্ষ যেটা অ্যামাউন্টটা রয়েছে সেটা 8 থেকে 10 লক্ষ হতে পারে, বাট এখনও শিওর নয়। তবে তাহলে কিন্তু স্টেটের কার্ডটাকেও ততটাভাবেই করতে হবে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, বর্তমানে এটাও দেখতে হবে যে আয়ুষ্মান ভারত কার্ড যেখানে যেখানে অ্যাকসেপ্টেড হচ্ছে সেখানে সেখানে যেন স্টেটের কার্ডটাকে অ্যাপ্রুভাল করা হয় এবং বেড সংখ্যাটা বাড়াতে হবে যাতে প্রত্যেকটি প্রান্তিক মানুষ সুবিধা পায়। যারা অন্তত RKSY ক্যান্ডিডেট আয়ুষ্মান পেল না, স্টেট লেভেলে কার্ডটা যেন তারা পায়। এই আশাটা নিয়ে কিন্তু সবাই এই সরকারের মুখ চেয়ে বসে রয়েছে। তার জন্য এই আয়ুষ্মান নিয়ে যেমন আনন্দিতও রয়েছে কিছু শ্রেণীর মানুষ, দুঃখেও রয়েছে কিন্তু কিছু শ্রেণীর মানুষ। তারা বুঝতে পারছে না তারা কি হলো, আগের সরকার বা তার আগের সরকারের থেকে যে RKSY ধাব্বা তাদের পড়ে গেছে, তারা আলটিমেটলি এটা বুঝতে পারছে না এই ধাব্বাটা মুছবে কে। তার জন্যই ডাবল ইঞ্জিন সরকার, তারাই একমাত্র পারে এই সব কিছু করতে। সেন্ট্রালের সাথে কথা বলুন, নীতি আয়োগের সাথে কথা বলুন, সার্ভের ব্যাপারে কথা বলুন। যদিও জানি এটা একদিনের ব্যাপার নয় এবং এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে ব্যাপার, তো তার জন্য সেইভাবে এগোন। কারণ শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটের না, আশা করি অন্যান্য সব স্টেটেরই এই প্রবলেম হবে। তো সেখানে দাঁড়িয়ে বিজেপির উচিত কিন্তু অন্তত 2029-এ লোকসভা নির্বাচনের আগে এই বিষয়ে তাদের ঠিকঠাকভাবে একটা কাজ করা, যাতে তারা এই সমস্ত বঞ্চিতদের প্রপার, শুধুমাত্র আয়ুষ্মান না, প্রপার যাতে তারা রেশনটার সুবিধাটাও পায়, সেটাও কিন্তু তাদের দেখতে হবে। আর একটা মজার কথা বলি, আপনারা অনেকেই জানেন যে BPL ক্যান্ডিডেট বা AAY এর জন্য কিছুটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে, এমনটা একটা আপডেট এসেছিল। এবং এতে আমরা সবাই ভাবছিলাম যে RKSYরা মনে হয় এই ভ্যাকেন্সির মধ্যে চলে আসবে। একদমই নয়। আমি সূত্র মারফত এবং আমি আধিকারিকদের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম। তারা যেটা জানাচ্ছে, ধরুন একটা ফ্যামিলি, তার ধরুন আজকে 5 জন ফ্যামিলি মেম্বার, তার মধ্যে 3 জনের পিএইচএইচ কার্ড রয়েছে, বাকি 2 জনের RKSY কার্ড রয়েছে। কারণ RKSY কেন রয়েছে? কারণ সেই সময় পিএইচএইচ কার্ডের যে লিমিটেশন, যে সংখ্যাটা, যে একটা স্টেট এত পিএইচএইচ নিতে পারে, সেই সংখ্যাটা ভরে গেছে, তার জন্য তারা হয়ে গেছে RKSY। এই যে ফাঁকাটা হচ্ছে না, এই যে বিভিন্ন স্টেট ওয়াইজ আলাদা আলাদা ধরতে গেলে সার্ভে চলছে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গলও চলছে, সেখানে আজকে যে লক্ষ লক্ষ যে একটা ভ্যাকেন্ট তৈরি হচ্ছে, এটা অনেকে ভাবছে যে RKSY ক্যান্ডিডেটরা চলে আসবে। একদমই নয়। ওই পিএইচএইচ ক্যান্ডিডেট ক্যাটাগরির যে ফ্যামিলির যে 2 জন RKSY হয়ে রয়েছে, তাদেরকে আনবে পিএইচএইচ। যে AAY কার্ড রয়েছে কোনো ফ্যামিলি, তার যে 1 জন বা 2 জন নতুন মেম্বার যারা RKSY বা জেনারেল কার্ড হয়ে গেছে, তারা চলে আসবে এই AAY এর আন্ডারে। অর্থাৎ এই রেশনের এই পুরো যে ধরতে গেলে ফাঁকা লিস্ট এবং তার পরবর্তী ভরাটা, এটা পুরো কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে থাকে। এটা একদম এক্সক্লুসিভ এবং একদম সঠিক তথ্য শেয়ার করছি। এখানে RKSYরা ডাইরেক্ট কিন্তু এর মধ্যে আসবে না, বাট আসবে যতদিন না অবধি সেন্ট্রালের তরফ থেকে সার্ভে হচ্ছে। তার জন্যই সেন্ট্রালের সাথে কথা বলে এদের ব্যাপারটাকে তোলা উচিত। বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিস রয়েছে, বিভিন্ন বিরোধী দলনেতা রয়েছে,
বিভিন্ন মানে একজন বিরোধী দলনেতা রয়েছে বা অনেকেই বিরোধিতা করছে বর্তমানে। তো তাদের সবাইকে বলবে এই বিষয়ে আপনারা কথা বলুন, বিধানসভায় তুলুন এই বিষয়ে, এবং মুখ্যমন্ত্রীও এই বিষয়ে কনসার্ন, যতটুকু আমরা অন্তত বা অগ্নিমিত্রা পালের তরফ থেকে জানতে পেরেছিলাম মাননীয় মন্ত্রী। তো তার জন্য এই বিষয়টা নিয়ে এগোনো উচিত। এটা যদি হয় তাহলে 2029-এ কিন্তু আমাদের রাজ্যে অন্তত মোদী সরকারের যে পরবর্তী রিটার্ন সেক্ষেত্রে অনেকটা সুবিধা হতে পারে। আর এটা যদি না হয় তাহলে অনেক ভোট কাটতেও পারে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।